হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একটু যাব গ্রসারি শপিং। বাড়ির কিছু জিনিসপত্র দরকার ছিল, তো ভাবলাম চলো ঘুরেই আসি। ও বলছিল দিনের বেলা যেতে, তো আমার দিনের বেলা বার হতে একটুও ভালো লাগে না, প্রচণ্ড বাইরে রোদ থাকে আর রোদে আমার অ্যালার্জি। তো আমি দিনের বেলাটা প্রেফার করলাম না, রাতের বেলাটাই প্রেফার করলাম। তো এই শোরুমটা আমাদের বাড়ির কাছাকাছি, মানে বাড়ির থেকে খানিকটা দূরে যেতে হয়। তো এত রাত্রেবেলা এসেছি, আমি ভাবলাম স্টোরটা বন্ধই হয়ে গেছে, তো না দেখলাম স্টোরটা খোলাই আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কি কি নেব না নেব। ভিতরে চলেও আসলাম, তো দেখছিলাম কোথায় কি অফার টফারগুলো আছে। আগে আমি দেখে নিয়েছিলাম অফারগুলো কি কি জিনিসের ওপর আছে। অ্যাকচুয়ালি এখানে অফার দেয়, মান্থলি তো 2-4বার অফার দেয়। তো ও বলছিল চলো আগে বাড়ির যেগুলো মেন জিনিস সেগুলো আগে নিয়ে নিই, নাহলে ভুলে যাব। তো এখানে আমাদের একটা সাদা তেল দরকার ছিল, তো ওটাই দেখছিল। এটা ছিল সানফ্লাওয়ার আর একটা ফরচুনের রাইস ব্রাউন অয়েল ছিল। তো ও বলছিল কোনটা নেব, আমি বললাম আমি বুঝতে পারছি না। তারপরে এখানে কিছু গ্লাস দেখছিলাম, এই ছোটো ছোটো জুস খাওয়া গ্লাসগুলো থাকলে না বাড়ি খুবই সুবিধা হয় জুস টুস খেতে। তো ও বলছিল চলো আগে গ্রসারিগুলো নিয়ে নিই, এগুলো তো কাঁচের জিনিস, নিয়ে যেতে পারবো কি পারবো না। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো এখানে ও কিছু জুস দেখছিল, রেড বুল দেখে বলছিল এটা কি নিয়ে যাবো। আমি বললাম না, ওসব তোমার ঢং করার কোনো দরকার নেই, তুমি চলো। তো ও বলছিল না তুমিই করো। তো আমি এখানে বাটারগুলো দেখছিলাম, তো আমি একটা ছোটো বাটা নিচ্ছিলাম। ও বলছে ছোটো কেন নিচ্ছ, তুমি বড় দেখে একটা বাটা নাও। আসলে ও প্রচুর বাটার খায়, সকালবেলা হলে ওর বাটার দিলে আর কিছুই লাগে না, ব্রেড বাটার থাকলেই ওর হয়ে যায়। তো আমারও সুবিধা হয়, তো আমি একটা বড় দেখে বাটার নিয়ে নিলাম। তারপরে ও এই কাজু বরফিটা দেখছিল, বললো এটা কেমন খেতে হবে না হবে। আমি বললাম না, এটা আমুলের কাজু বরফি, এটা ভালোই হবে। তো বললো চলো তাহলে এটা মায়ের জন্য নিয়ে যাই। আমি বললাম হ্যাঁ চলো। বলছিল এটা নিয়ে গিয়ে মাকে সারপ্রাইজ দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো ওটাও নিয়ে নিলাম। দেন এখানে আমরা কফির এক্সপেরিমেন্ট করছিলাম আমি আর ও বলছিল বড়টা নাও। আমি বললাম না, এত কফি কে খাবে, গরম পড়ছে যা, এত কফি খাওয়ার দরকার নেই। তো বলছে না বড়টা নাও, বড়টা নিলে লাভ হবে। তো ওটাই বলছিল। তারপরে আমি দুটো কফি নিয়েই দেখছিলাম যে কোনটার দাম বেশি আর কোনটার দাম কম। এখানে আছে একটা গোল্ড কফি আছে আর একটা ব্রু গোল্ডের যে কফিটা থাকে ওটা ছিল। তো আমি ওকে বলছিলাম দেখো উপরে এই কফি মাগগুলো সেট আছে আর ওর সঙ্গে অফারও আছে। তো ওটাই দেখছিল, বলছিল এটাই আমি নেব। আমি বললাম এ বাবা, এত বড় কফি তুমি নিয়ে কী করবে। ও দেখছিল আসলে ওর মধ্যে একটা কফি মাগ ছিল, তো ও বলছিল এটাই নিয়ে চলো, এটা অফারও আছে, তো এটাও ভালো হবে। আমি বললাম দেখো এদিকে আর একটা আছে। তো ও দুটোই দেখছিল, তারপরে ও বললো না বড়টাই নিয়ে যাব। তো ও বড়টা নিয়েও নিলাম। দেন এখানে আমি আরও দুটো ছোটো কফি নিয়ে নিলাম, মানে কবে আসবো আবার ঠিক নেই। আর ও প্রচুর কফি খায়, মানে সকাল বিকেল রাত ও প্রচুর কফি খায়, সেই জন্য এই ছোটো দুটো কফিও নিয়ে নিলাম। আর একটা কফি আমার বাপের বাড়ি রেখে আসবো, যখন যাব ওখানে গিয়েও খাবে, সেই জন্য আরও দুটো নিয়ে নিলাম। তো এখানে আমি সস দেখছিলাম, তারপরে ও বললো না আগের দিন তো তুমি সস কিনলে অনেকগুলো, এখন আবার সস নেবে কেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আমি ওকে জ্বালাচ্ছিলাম যে আমাকে কিছু চকলেট কিনে দিতে হবে আজকে। তো বলছিল দেখো তোমার কী কী চকলেট পছন্দ, এখানে তোমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নাও। বলেও আমাকে একটা 1 মিনিট টাইম দিয়েছে, বলছে এখান থেকে যা যা নিতে পারবে সবগুলোই তোমার। তো আমি তাড়াতাড়ি করছিলাম যে কী কী নেওয়া যায়, দেখে দেখে নিচ্ছিলাম, তো বেশি কিছু নিতে পারিনি। তারপরে এখানে আমি একটু বিরিয়ানি এসেন্স দেখছিলাম, এখানকার বিরিয়ানি এসেন্সগুলো খুবই ভালো হয় আর গন্ধটাও খুব ভালো আসে বিরিয়ানি করলে। তো আমি যেহেতু বিরিয়ানি করি মাঝে মধ্যে, তো এখান থেকে আমি ভাবছিলাম একটা নিয়ে যাব। তো দেখছিলাম এখানে, তারপরে ওর পাশে ছিল চকলেট সিরাপ। তো আমি ওকে বলছিলাম এটা কী করবো, বলছে চকলেট সিরাপ একদমই নেবে না। আমি তো আগেই নিয়ে নিলাম ওটা ব্যাগের মধ্যে। তারপরে ওদিকে ম্যাগি দরকার ছিল, আস্তে আস্তে ম্যাগিগুলো দেখছিলাম কী কী ফ্লেভারে ম্যাগি আছে। বলছে তাড়াতাড়ি করো, স্টোরটা তো বন্ধ করে দেবে আর অনেক রাত হয়েছে। তারপরে এখানে আমি আইসক্রিম দেখছিলাম, ও বলছিল দেখো কী কী আইসক্রিম তুমি নেবে। তো আমি এই ম্যাঙ্গো ফ্লেভারে, এখানে প্রচুর ফ্লেভারের আইসক্রিম ছিল, তো আমি ভাবছিলাম আমি ম্যাঙ্গো আইসক্রিমটা নেব। তো বলছিল ঠিক আছে ওটা ওখানেই রেখে দাও, বিলিং হয়ে গেলে একেবারে যাওয়ার সময় প্যাকেট করে দেবে। তো এদিকে দাদাটা আমার আইসক্রিমটা প্যাকিং করে দিচ্ছিল। দেন আমাদের বিলিং করাও ডান, এবার ব্যাগের মধ্যে সব জিনিসপত্রগুলো ভরে ভরে দিচ্ছিল। আমরাই অ্যাকচুয়ালি লাস্ট কাস্টমার। তো চলো অনেক শপিংও হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমার শপিং করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে। শপিং মলে আসলে আমার এইটাই প্রচুর প্রবলেম হয়, আমার পা ব্যথা করে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, আর স্টোরে একটাও লোক নেই, ওই 2-3টে স্টাফ ছিল আর আমরাই ছিলাম।
তো যেতে যেতে ও বলছিল ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। আমি বললাম তাহলে চলো বিরিয়ানি পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাই। তো এখানে আমরা আসলাম আর বিরিয়ানির হাঁড়িটা খুললো। তো আমি দাদাকে বললাম আমাদের দুটো পার্সেল দিতে। তো চলো পার্সেলটা নিয়ে আমি বাড়ির দিকে যাব। আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করছি। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।